বিএনপি যে নানা বিষয়ে খুবই অস্বস্তির মধ্যে আছে এটা পরিষ্কার। কখনো বিএনপির পক্ষ থেকে প্রকাশ্যে নাম এবং বিষয় মেনশন করে কথা বলছেন, আবার কখনো কখনো কারোর নাম বলছে না, কিন্তু ঘটনা তারা বলছে। তো এর বোঝা যায় যে বিএনপি খুবই অস্বস্তির মধ্যে আছে এবং একটা ভেতরে যে চাপা ক্ষোভ সেটি ক্রমেই দানা বাঁধছে। পরিষ্কার আজকে যমুনা টেলিভিশনের একটা অনলাইনের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুটি বক্তব্য দেখলাম, দুটি পয়েন্ট দেখলাম, একটা বক্তব্যে দুটি পয়েন্ট দেখলাম। সেখানে তিনি নির্দিষ্ট করে কিছু বলছেন না, কিন্তু বোঝা যাচ্ছে যে কাদেরকে তিনি মেনশন করছেন, কাদের উদ্দেশ্যে তিনি এই বয়ান দিচ্ছেন। যেমন বলছেন যে সরকারে যত বড় লোক থাকুক পেছনে জনগণ নেই, অর্থাৎ সরকারের ভেতরে যত বড় বড় ডাকসাইটে লোক থাকুক না কেন তাদের পেছনে জনগণ নেই। কেন এই কথা বলছেন? বলছেন এই কারণে যে এই যে ডাকসাইটের লোকগুলো তারা তো বিএনপির যে দাবি সেই নির্বাচনের বিষয়ে কোনো এখনো সিদ্ধান্ত নিচ্ছে না, বরং অনেক একটা ঘোলাটে অবস্থা যে নির্বাচনের তারিখ ঠিক করছে না, কিন্তু এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। সংস্কার কবে নাগাদ শেষ হবে এই আলোচনা সেটাও নির্দিষ্ট করছে না। মানে মোট কথা সংস্কার সংক্রান্ত সংলাপের টাইম ফ্রেম বেঁধে দেয়া এবং নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএনপির ভিতরে অস্বস্তি কাটছে না। এছাড়াও আর একটা বিষয় বলেছেন যে খুব পরিষ্কার, দেখেন, বিদেশে বসে কিছু লোক চায় দেশের সব ধ্বংস হয়ে যাক, নৈরাজ্য বাড়ুক। এই যে বিদেশে বসে কিছু লোক চায় দেশের সব ধ্বংস হয়ে যাক, নৈরাজ্য বাড়ুক, কাদেরকে? যদি শেখ হাসিনা এবং তার দোসরদের হতো তাহলে তো তিনি বলতেনই, কারণ প্রতিপক্ষের রাজনৈতিক সমালোচনা করতে তো সমস্যা নেই। কিন্তু এর বাইরেও কি এমন কিছু লোককে তিনি মেনশন করছেন যারা মানে বিদেশে বসবাস করেন, তারা চায় দেশে সবকিছু ধ্বংস হোক, নৈরাজ্য বাড়ুক, এমন কি? সেটা কিন্তু পরিষ্কার না। কাদেরকে বললেন? এটা কি শেখ হাসিনা রাজনৈতিক পক্ষ নাকি অন্য কোনো পক্ষ যারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ? এটা কিন্তু পরিষ্কার হলো না। কিন্তু এইসব কর্মকাণ্ডে বিএনপির যে অস্বস্তিকর একটি অবস্থা সেটা কিন্তু তিনি প্রকাশ করছেন। যে খবরটা নিয়ে দর্শক আলোচনা করছি সেখানে বলা হচ্ছে যে তাড়াতাড়ি ভোট হলে একটা সরকার আসবে যাদের পিছনে জনগণ থাকবে। আজকে সরকারে যত বড় বড় লোকই থাকুক তাদের পেছনে জনগণ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এটা কুমিল্লা লাকসামে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল বলছেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেটুকু করুন, ভোটের রোডম্যাপ জানিয়ে দিন, এটা জনগণ জানলে অনেকাংশে ঠান্ডা হবে। আসলে জনগণের তো বটেই, জনগণকে প্রতিনিধিত্ব করে বিএনপি, তারা অন্তত আশ্বস্ত হবে যে না, নির্বাচনের একটা তারিখ পাওয়া গেল। সবাই অস্থির অবস্থায় আছে। বিদেশে বসে কিছু লোক চায় দেশের সব ধ্বংস হয়ে যাক, নৈরাজ্য বাড়ুক, কিন্তু বিএনপি নৈরাজ্য চায় না, অস্থিতিশীলতা চায় না, সরকার সফল হোক। সম্ভবত আমার যেটা ধারণা যে 5ই ফেব্রুয়ারির ঘটনাটা বিএনপি ভালোভাবে নেয়নি। সেটা শেখ হাসিনার বক্তব্যটাও পছন্দ করেনি। আবার এই বক্তব্যকে ঘিরে বিদেশ থেকে যে বলা হলো প্রতিহত করার জন্য 32 নম্বর জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, একদম কোনো কিছু আস্ত রাখা হবে না, এটাও সম্ভবত চাইনি। আমি যেটা গেস করি, দর্শক আপনারা বুঝে নেবেন যে আসলে তিনি কি বোঝাতে চাচ্ছেন। আমি যতটুকু বুঝি যে ইউনূস সরকারকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে মানে তিনি বড় মাপের মানুষ, আরো কয়েকজন উপদেষ্টা আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, তারা সবাই দেশের বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের পরিচিতি আছে, এটা সত্য। কিন্তু তারপরও জনগণ তো তাদের পেছনে নেই, জনগণ থাকে রাজনৈতিক সরকারের পেছনে। সেই কথাটাই বলছেন এবং এই কারণেই বলছেন যে নির্বাচনটা তাড়াতাড়ি দেন, তাহলে সবাই শান্ত হবে, ঠান্ডা হবে, আর অনিশ্চয়তা থাকবে না। আর যেটা বলছেন যে বিদেশ থেকে যাতে কেউ এমন কোনো কর্মকাণ্ড, বক্তব্য প্রচার না করে যাতে দেশে একটা অস্থিরতা তৈরি হয়।
সম্ভবত এই দুইটা বিষয়ে তিনি বলার চেষ্টা করছেন, কিন্তু কারোরই কিন্তু নাম মেনশন করলেন না। সরকারের ঠিক বড় বড় লোক কারা সেটাও যেমন বলেননি, আবার বিদেশে বসে দেশে যে উন্নয়নের সৃষ্টির চেষ্টা করছে তারা কোন পক্ষ বা কারা সেটাও কিন্তু তিনি বললেন না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।